আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি এনাদার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আগের ব্লগে তো আপনারা দেখতেই পেরেছেন আমি কিভাবে সিলেট থেকে ঢাকা থেকে কলম্বো এয়ারপোর্টে চলে আসি। এবার আপনাদের সাথে শেয়ার করব আমি কলম্বো এয়ারপোর্ট থেকে কিভাবে মালদ্বীপসে চলে যাব। এটাই আমাদের শ্রীলঙ্কা কলম্বো এয়ারপোর্টে ট্রানজিট ছিল 2 ঘন্টার মতো। তো দেন আমরা ট্রানজিট শেষ করে এবার চলে যাব ফ্লাইটে। তো আপনাদেরকে যা বলছিলাম আমরা কিভাবে হ্যাসেল ছাড়া 2 দেশ আমরা ভ্রমণ করেছি, প্রত্যেকটি ব্লগে আমি আপনাদেরকে একটু একটু করে বলে দেবো। আপনারা অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং অনেক উপকৃত হবেন। এবার আমরা চলে যাব প্লেনে। আর প্লেনে আমাদেরকে একটা বাস দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন বাজে সকাল 7টা বাজার 10 মিনিট বাকি 7টা বাজতে। তো আমাদের 7টায় ফ্লাইট ছিল, সেজন্য আমাদেরকে ফ্লাইটে নিয়ে আসছে। আর আমরা ফিটস এয়ারলাইন্স দিয়েই গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এয়ার ক্রুরা এখানে আমাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছে কীভাবে সিট বেল্ট বাঁধতে হবে, কীভাবে ইমার্জেন্সি সময় যে বের হয়ে যেতে হবে ইমার্জেন্সি ল্যান্ডের সময়, এবং সেফটি জ্যাকেটগুলো কীভাবে পরতে হবে সবগুলো ওনারা দেখিয়ে দিচ্ছেন। আর যেহেতু মালদ্বীপটা ছিল একটা সমুদ্রে বেষ্টিত একটা দ্বীপ আর একটা দেশ, ছোট্ট একটা দেশ। তো চারিদিকে পানি, সমুদ্র, আর আমরা এই সমুদ্রের উপর দিয়েই যাচ্ছিলাম। প্লেনটি যাচ্ছিল। তো 1 ঘন্টা 20 মিনিটের মতো আমাদের জার্নি ছিল ফ্লাইটে। আর এই প্লেনটি ফ্লাই করেছিল 1 ঘন্টা 20 মিনিটই। দেন আমাদেরকে মালয় এয়ারপোর্টে নিয়ে গিয়েছিল মালদ্বীপসে। তো এই এয়ারপোর্টের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা কোনোভাবে কোনো হ্যাসেল ছাড়াই আমরা কিন্তু প্রত্যেকটি ইমিগ্রেশন ক্রস করেছি। আর কীভাবে গিয়ে ইমিগ্রেশন ক্রস করলাম সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। এই তো আমাদের প্লেনটা এবার ল্যান্ড করে ফেললো। আর এবার প্লেনটা ল্যান্ড করার পর দেন আমরা এয়ারপোর্টে ভিতরে চলে যাব। তো আমাদের ইমিগ্রেশন এখানে শেষ করার পর সামনে বের হওয়ার পর আমরা দেখতে পেলাম এখানে খুব সুন্দর বোট সাজানো ছিল এয়ারপোর্টের সামনেই। এই সমুদ্রের সাথেই তো এয়ারপোর্ট, আর পুরো দ্বীপটাই তো সমুদ্রের মধ্যখানে, সেই জন্য চতুর্দিকে পানি। আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট দ্বীপে ঘুরে বেড়ানো যায়। তো আমরাও যাব, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরে বেরিয়েছি। তো এয়ারপোর্ট থেকে আমরা গাড়ি করে সোজা আমরা চলে আসি আমাদের হোটেলে। আর আমাদের হোটেলটি ছিল বিচের পাশেই। আর এই যে সমুদ্রটি দেখতে পাচ্ছেন সমুদ্রের সাইডটা খুবই ভালো লাগছিল। তো হোটেল থেকে হেঁটে সমুদ্রের পাড়ে চলে আসলাম। এদিকে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আমরা হোটেলে যাওয়ার পর দেন আমরা ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে দেন আমরা এই বিচে চলে আসি। ভাবলাম এটা একটু ঘুরে বেরিয়ে দেখব, দেন আমরা খাওয়া দাওয়া করব। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই ভিউগুলো অনেক ভালো লাগছিল। আর আপনারা যারা এসেছেন তারা তো অবশ্যই দেখেছেন, আর যারা আসেননি অবশ্যই আসবেন। খুবই ভালো লাগার একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা, খুবই আমার কাছে তো এত ভালো লেগেছিল আমি আপনাদেরকে কীভাবে বলবো। আর আমার নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে সমুদ্রের জার্নিটা করি এই ছোটো ছোটো বোট দিয়ে, কোথায় কোথায় ঘুরে বেরিয়েছি প্রত্যেকটি জায়গার নাম বলে দেব। আর কিভাবে আমরা গিয়েছিলাম প্রত্যেকটি আমি বলে দেবো। আমাদের সাথে ছিলেন আমাদের ট্যুর গাইড, তো ওনার কথাও বলবো। এবার আমরা খাওয়া দাওয়া করবো, দেন আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে। এইখানে ছিল মালদ্বীপসের খাবারগুলো, ওদের একটা জনপ্রিয় খাবারগুলো এইখানে প্রত্যেকটি ওদের জনপ্রিয় খাবার। আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম ওদের ফেমাস ফুড কোনগুলো। তো এইখান থেকে একটা ফুড ওরা আমাদেরকে দেখিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের ফেমাস একটা ফুড। তো এটা আমরা অবশ্য খাইনি, দেন অন্য যেটা যেটা ভালো লেগেছিলো ওইগুলো খেয়েছিলাম। এখানে ফ্রাইড রাইসটা খুবই ইয়ামি এবং টেস্টি ছিল, আর খাবারগুলো অত্যন্ত ভালো ছিল। আর এখানে টুনা ফিশটাই বেশি পাওয়া যায়। আর এই মালদ্বীপসে কোথায় বাঙালি হোটেল আপনারা খুঁজে পাবেন, আমরা বাঙালি হোটেল দেখেই খাওয়া দাওয়া করেছিলাম। আর ফার্স্ট টাইম আমরা এখানে যাওয়ার পর প্রথমে এখানে একটা মালদ্বীপসের মালয় যে খাবারগুলো থাকে যে রেস্টুরেন্টগুলোতে, ওই রেস্টুরেন্টে খেয়েছিলাম। দেন রাত্রে দেখে আমরা
বাঙালি হোটেলেই খাওয়া দাওয়া করি। ওইখান থেকে খাবার নিয়ে অনেক সময় খাবার নিয়ে এসে রুমের মধ্যেও খেয়েছি। তো ভাবলাম যেতে যেতে আপনাদেরকে এই ভিউটা দেখিয়ে দিই, আর আশা করি আপনাদের পুরো ব্লগটি দেখবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আগামী ব্লগগুলোতে আমি অন্যান্য ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।